পাঁচ রকমের সবজি দিয়ে অনেক রকম তরকারি খেয়ে থাকলেও বন্ধুরা এইভাবে রান্না করে আগে কোনোদিন খাওয়া হয়নি। তাই আজকেও চলে এসেছি আপনাদের সাথে সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপির ভিডিও শেয়ার করতে। বাড়িতে থাকা 4-5 রকমের সবজি দিয়েই বানাবো আজকের রেসিপি। একটু অন্যরকম করে বানাবো, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপির ভিডিওটা দেখার অনুরোধ রইল। আশা করছি ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ঝুনু হোম কুক। ঝুনু হোম কুকে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাই নিরামিষ একটি রেসিপির ভিডিওতে। সবাই কেমন আছেন বন্ধুরা? আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকে দেখুন আমি কিছু সবজি নিয়ে নিয়েছি, আলু, পটল, ভেন্ডি, ঝিঙে, তার সাথে বেগুন নিয়েছি। আপনারা চাইলে এর মধ্যে গাজর যদি থাকে তাহলে দিয়ে নিতে পারেন। এবার এই সবজিগুলোকে ভালো করে ধুয়ে নেব। ধুয়ে তারপরে জল ঝরিয়ে কেটে নেব। যেসব বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। নতুন বন্ধু হয়ে থাকলে, এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে, আমার শেয়ার করা নতুন নতুন রেসিপির ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশনটা অন করে রাখবেন, যাতে আমার শেয়ার করা সমস্ত রেসিপির ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনাদের ফোনে। সবজিগুলো ধোয়ার জন্য এখানে একটা বড় কাচের পাত্র নিয়ে নিয়েছি। তারপর আমি পটল এবং ভেন্ডিটা দিয়ে ভালো করে ধুয়ে নেব। ধুয়ে একটা ছিদ্র থালার মধ্যে রেখে দেবো যাতে জলটা ঝরে যায়। একইভাবে বাকি সবজিগুলো ধুয়ে নেব। আজকের রেসিপিটা একটু অন্যরকম করেই বানাবো বলে ভাবলাম, তাই আপনাদের সাথেও শেয়ার করছি। এইভাবে আগে কোনো দিন বানিয়ে খাওয়া হয়নি। ঘরে থাকা 5 মিশালি সবজি দিয়ে নিরামিষ রেসিপি, পাতলা ঝোলের রেসিপি খাওয়া হয়েছে, কিন্তু আজকের রেসিপিটা গরম ভাতের সাথেও খেতে দারুণ লাগবে। মাছ মাংস ছেড়ে সবাই এটা দিয়েই খেয়ে নেবে। আর নিরামিষ দিনে এই রেসিপিটা থাকলে এক থালা ভাত এক নিমেষেই উধাও হয়ে যাবে। এই যে বন্ধুরা, সবজিগুলো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে চলে এসেছি। এখানে আমি কেটে নিয়েছি একদম লম্বা করে, সমস্ত সবজিগুলো একই শেপেই কেটে নিয়েছি। চলুন তাহলে দেরি না করে রান্নাটা শুরু করি। আপনারা ভিডিওটা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আশা করছি ভালো লাগবে আজকের রেসিপিটাও। এখানে আমি গ্যাসের চুলা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তারপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর 1 চামচ মতন মৌরি। এবং শুকনো লঙ্কা মৌরিটা শুকনো কড়াই ভালো করে ভেজে নেব। শুকনো খোলায় ভালো করে ভেজে নিয়ে ঠান্ডা করে নেব। তারপর এটাকে আমি আধ বাটা করে গুঁড়ো করে নেব। এই যে ভেজে নিয়ে তুলে নিলাম। বাকি রান্নাটা কড়াইয়ে করার জন্য সর্ষের তেল আমি দিয়ে নিচ্ছি। 1 চামচের একটু বেশি তেল দিয়ে নেব। তারপর তেলটাকে ভালো করে গরম করে নেব। আজকে শেয়ার করা রেসিপির ভিডিওটা শেষ পর্যন্ত দেখার পর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তার সাথে সাথে একবার আমার মতো করেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। আশা করছি আপনার এবং আপনার পরিবারের সবার ভালো লাগবে আমার শেয়ার করার এই রেসিপির ভিডিওটা। এবার যে আমি আলু, পটল, ঝিঙে, ভেন্ডি, তার সাথে বেগুনটাও দিয়ে দেবো। আজকের রেসিপিটা সমস্ত সবজিগুলো একসাথেই ভেজে নেব। আর ভাজার জন্য আমি দিয়ে দিলাম লবণ আর হলুদ। লবণ হলুদ দিয়ে প্রায় 2.5 থেকে 3 মিনিট মতন ভেজে নেব, যাতে সবজিটা খুব বেশি ভাজা না হয়, কাঁচা ভাব চলে যাবে ততক্ষণ ভেজে নেব। তারপর ভাজা হয়ে গেলে এখানে আমি নিয়েছি কাঁচা লঙ্কা বাটা। আজকের রান্নাটা কোনো রকম মশলা ছাড়াই আমি আপনাদেরকে বানিয়ে শেয়ার করব। এখানে আমি নিয়েছি কাঁচা লঙ্কা বাটা। কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেব। এখানে 2 থেকে 3টে কাঁচা লঙ্কা একসাথে আমি বেটে নিয়েছি। বেটে নিয়ে দিয়ে দিলাম। আর দিয়ে দেবো সামান্য পরিমাণে জল। আজকে আমি তরকারিটা কাঁচা লঙ্কা বাটা দিয়ে করছি, তাই কাঁচা লঙ্কা বাটা দিয়ে এবার দিয়ে দেব হলুদ এবং লবণ। তার সাথে আমি সামান্য জিরের গুঁড়ো দিয়ে নিয়েছি। এবার মশলাটা ভালো করে সবজির সাথে কষিয়ে নেব। প্রায় 2 থেকে 3 মিনিট মতন কষিয়ে নিলেই হয়ে যাবে। একটু ভেজে নেব। তারপর শুকনো ভাব হলে, মশলাটা সবজির গায়ে লেগে গেলে জল দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য। খুবই সিম্পল একটি রেসিপির ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করছি। এই তরকারিটা ছোট বড় সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করবে। যতটাই সুস্বাদু ততটাই স্বাস্থ্যকর। এবার আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। সিদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দেব। 1 থেকে 1.5 গ্লাস মতো জল দিয়ে সবজিগুলোকে সিদ্ধ করে নেব, লো টু মিডিয়াম ফ্লেমটা রেখে। এবার জল দেওয়া হয়ে গেছে, ভালো করে জলের সাথে মিশিয়ে নেব। তারপর ঢাকনা চাপা দিয়ে 4-5 মিনিট মতন সিদ্ধ করে নেব। 4-5 মিনিট পর আমি ঢাকনা খুলে দেখে নেব। এবার ঝোলটা ফুটে উঠেছে বন্ধুরা। এবার একটা থালা চাপা দিয়ে দিচ্ছি। মাঝে একবার ঢাকনা খুলে
নেড়ে নিতে হবে। তারপর আবার ঢাকনা চাপা দিয়ে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। এবার আমি ঢাকনা খুলে নিলাম। সমস্ত সবজি প্রায় সিদ্ধ হয়ে গেছে। চেক করে নেব, যেহেতু আলু আছে সবজিতে, আলুটা সিদ্ধ হতে একটু টাইম লাগবে। এবার আলু সিদ্ধ হয়ে গেলে তরকারিটা একটা বাটির মধ্যে ঢেলে নেব। আবার ওই কড়াইটা আমি পরিষ্কার করে নিয়ে গ্যাসের চুলায় বসে 1 চামচ মতন সর্ষের তেল দিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো পাঁচফোড়ন, তার সাথে একটা টমেটোটা আমি 4 ভাগ করে কেটে নিয়েছি। 1-1.5 মিনিট মতন টমেটো ভেজে নিলাম। এবার আমি দিয়ে দেবো আগে থেকে সিদ্ধ করে রাখা তরকারি দিয়ে ফোড়নের সাথে ভালো করে নেড়ে নেব। আর সবার শেষে দিয়ে দেবো শুকনো খোলায় ভেজে নিয়ে গুঁড়িয়ে নেওয়া মৌরি এবং শুকনো লঙ্কা বাটাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তারপরে ঢাকনা চাপা দিয়ে লো ফ্লেমে প্রায় 2 থেকে 3 মিনিট মতন ফুটিয়ে নেব, যাতে মৌরি যে ফ্লেভারটা আছে খুব ভালোভাবে তরকারির মধ্যে মিশে যায় আর দারুণ সুন্দর একটা সুগন্ধ বেরিয়ে আসে। ভালো করে আমি নেড়ে নিয়েছি, ঢাকনাটা চাপিয়ে দিচ্ছি। 3 মিনিট পর আমি ঢাকনা খুলে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। আশা করছি বন্ধুরা আজকে শেয়ার করা রেসিপির ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। এখানেই শেষ করছি বন্ধুরা, দেখা হবে পরবর্তী আবার কোনো রেসিপির ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। শেষ পর্যন্ত রেসিপির ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।